বিলাসী নদীর পশ্চিমে একটা বড় বন ছিল। সেখানে নানা রকমের পাখিরা বাস করে। আর সেই বনে একটা গাছে বাসা বেঁধেছিল একটা টোনা পাখি। টোনা তার স্ত্রী টুনি ও দুই ছেলে পলাশ আর পিয়াসকে নিয়ে থাকতো। গিন্নি, ও গিন্নি, কোথায় তুমি? এই দেখো, আমি আমার ছেলের জন্য মজার মজার দানা নিয়ে এসেছি। এই কথা শুনে টুনি ও তার দুই ছানা সেখানে চলে আসে আর মজা করে দানাগুলো খেতে থাকে। বাবা, ও বাবা, খাবারগুলো খুব মজা ছিল। কিরে পিয়াস, বল না, ঠিক বলেছি না? হ্যাঁ দাদা, খাবারগুলো সত্যি অনেক মজাদার ছিল। এই যা, আমরা তো সবগুলো খাবার খেয়ে ফেললাম। এখন কি খাবে বাবা মা? না রে বাবা, আমাদের খেতে হবে না। তোরা তো আমাদের সোনা বাচ্চা, তোরা দুজনে খেলে আমাদের খাওয়া হয়ে যাবে। মা, মা, একটা কথা বলবো মা? হ্যাঁ রে বাবা, বল, কি বলবি? মা, জানো নদীর ওই পাড়টা না অনেক সুন্দর। আমার বন্ধুরা বলেছে আমরা তো ঠিক মতো উঠতে পারছি না। মা, তোমরা কি আমাকে ওইখানে নিয়ে যাবে? কিন্তু বাবা, ওখানে যেতে হলে তো নদী পার হয়ে যেতে হয়, আর তোরা তো ঠিকভাবে উঠতেও পারিস না। না থাক, এখন আর যেতে হবে না। তোরা ঠিক করে উঠতে শিখলে তখন না হয় যাস, কেমন? না না না, আমরা এক্ষুনি যাব। আহা গিন্নি, দেখছই তো আমার ছানা দুটো কিভাবে কাঁদছে। তাহলে তুমি ওদের সাথে এমন করছো কেন বলো তো? আমার ছানারা যেতে চেয়েছে আর আমি ওদেরকে নিয়ে যাব না, তা কখনো হয় নাকি? ছানারা, তোমরা কেঁদো না গো, তোমরা আমাদের পিঠে বসো, আমরা তোমাদের নিয়ে যাচ্ছি। এই বলে টোনা আর টুনি তাদের দুজনকে পিঠে করে সেই নদীর ওপারে নিয়ে যায়। আর ওই জায়গাটা ছিল সত্যি অনেক সুন্দর। সেখানে গিয়ে পলাশ আর পিয়াস ভীষণ খুশি হয় আর তারা মনের আনন্দে খেলতে থাকে। দেখছো গিন্নি, এখানে পরিবেশটা সত্যিই ভীষণ সুন্দর, আর আমাদের ছানারা কত মজা করে খেলছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। তবে টোনা, এরপর তো সন্ধ্যা নামবে, এক্ষুনি আমাদের বাসায় ফেরা উচিত। এরপর টোনা আর টুনি ছানাদের নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর পথেই তাদের সাথে একটা ঈগলে দেখা হয়, আর সেই ঈগল লটারি বিক্রি করছিল। লটারি নেবে গো লটারি, 10 টাকায় 10 লাখ টাকার পুরস্কার। দাদা, লটারির দাম বুঝি 10 টাকা? তাই এই লটারির ফলাফল কবে দেবে গো দাদা? আর 10 টাকা দিয়ে লটারি কিনে 10 লাখ টাকা পাওয়া যাবে, এটা কি সত্যি বলছেন আপনি? আরে দাদা, কি সব বলছেন? হ্যাঁ, লটারি কিনলেই কি আপনি 10 লাখ টাকা পাবেন নাকি? আপনার ভাগ্যে যদি থাকে তবেই পাবেন, বুঝছেন? আর এই লটারি তো হবে 2 বছর পরে। আর এখন লটারি কিনলে কিনেন, না কিনলে এখান থেকে যান, বিরক্ত করবেন না আমাকে। আরে দাদা, আপনি অযথাই রাগ করছেন কেন? হ্যাঁ, এই নিন 10 টাকা, আমাকে একটা লটারি দিন। এরপর টোনা টুনি সেই লটারি আর তাদের ছানাদের নিয়ে বাড়ি চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, আর টোনা টুনিও বৃদ্ধ হয়ে যায়, আর তাদের ছানারা তখন অনেকটা বড় হয়ে যায়। তখন টোনা টুনি দানা খুঁজতে আর বাহিরে যেতে পারে না। পলাশ আর পিয়াস তাদের মা বাবার জন্য খাবার খুঁজে এনে দিত, আর টোনা টুনি সে খাবার খেয়ে তা দিয়ে দিন কাটাতো। এভাবেই টোনা টুনির দিন কেটে যায়। হঠাৎই একদিন পলাশ লতা নামের একটা পাখিকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। মা বাবা, ওর নাম হচ্ছে লতা, আমি ওকে বিয়ে করেছি। ও মা, তাই নাকি? খুব ভালো করেছিস বাবা। মা লতা, আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে। না মা, আমরা এই বাসায় থাকবো না। আর এই বাসাটা তো অনেক ছোট, তাই আমি আর পলাশ নতুন বাসা বানিয়ে আলাদা থাকবো। আর পলাশের সাথে এই কথা আমার আগেই হয়ে গেছে মা। মা বাবা, তোমরা একটু ভেবো না, আমি আলাদা থাকবো তো কি হয়েছে, কিন্তু তোমাদের খাবার নিয়ে একটু ভাবতে হবে না। পলাশের মুখে এসব কথা শুনে টোনা টুনি ভীষণ কষ্ট পায়। ঠিক আছে বাবা, তবে যা তোরা,
তোরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এই কথা শুনে পলাশ আর লতা সেখান থেকে চলে যায়, আর অন্যদিকে কাকলি কাক পিয়াসকে এসব কথা বলতে থাকে। কি রে পিয়াস, তোর দাদা নাকি বিয়ে করেছে আর তোর মা বাবাকে রেখে অন্য বাসায় নাকি চলে গেছে। এখন তো তোকে তোর বাবা মাকে দেখাশোনা করতে হবে, সব দায়িত্ব এখন থেকে তোর ঘাড়ে এসে পড়লো। এ কি বলছো পিসি? এসব তো কিছুই জানি না আমি। আচ্ছা তবে দেখি, এখনই বাড়ি গিয়ে দেখি। এরপর পিয়াস বাড়ি গিয়ে ওর বাবা মায়ের কাছ থেকে এ সমস্ত ঘটনা শুনে, আর এসব শোনার পর তো পিয়াস ভীষণ রেগে যায়। দাদা এটা কি করলো মা? তোমাদেরকে আমার ঘরে চাপিয়ে দিয়ে ও চলে গেল। এখন আমি একা তোমাদের কি করে খাওয়াবো? পিয়াসের মুখে এসব কথা শুনে টোনা আর টুনি ভীষণ কষ্ট পায়। এভাবেই রাতটা কেটে যায়। মা, আমি বাইরে যাচ্ছি খাবার খুঁজতে, তোমরা বাসাতেই থেকো কেমন? এই বলে পিয়াস খাবার খুঁজতে চলে যায়, আর হঠাৎই তার সাথে কাকলি কাকের দেখা হয়। হ্যাঁ রে পিয়াস, তুই নিশ্চয় দানা খুঁজতে যাচ্ছিস, তাই না রে? আর তোর ভাই তো বউকে নিয়ে আলাদা হয়ে গেছে, তোর বাবা মার খোঁজ তো সে আর নিবে না। তা তোর দায় পড়েছে কিসে শুনি? তা বলি কি পিয়াস, তুইও কয়েকদিন বাড়িতে যাস না, তখন দেখবি তোর বাবা মায়ের কি অবস্থা হয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। পলাশ আর পিয়াস কেউই আর বাসায় আসে না। টোনাটুনি না খেয়ে অসুস্থ হয়ে যায়। হ্যাঁ গো, এখন আমাদের কি হবে বলো তো? এখন কি তবে আমাদের না খেয়ে মরতে হবে? ছোটবেলা থেকে খেয়ে না খেয়ে ছানাদের বড় করেছি এই দিনটা দেখার জন্য। তবে আমাদের ভাগ্যে কি এসব ছিল? আমাদের ভাগ্য কেন তো খারাপ গো? টুনির এসব কথা শেষ হতে না হতে সেখানে ঈগল পাখিটা এসে হাজির হয়। কে বলেছে তোমাদের ভাগ্য খারাপ? তোমরা তো অনেক বড়লোক হয়ে গেলে। আমার কাছে থেকে যে লটারি কিনেছিলে সে লটারিতে তোমরা জয়ী হয়েছো, আর এই দেখো 10 লাখ টাকা তোমার। এই 10 লাখ টাকা পেয়েছো। ঈগলের মুখে এসব কথা শুনে টোনা আর টুনি ভীষণ খুশি হয়। 10 লক্ষ টাকা টোনার হাতে দিয়ে ঈগল সেখান থেকে চলে যায়। আর এই লটারির কথা বনে সব পাখিরাই আস্তে আস্তে জেনে যায়। আর হঠাৎই একদিন পলাশ, পিয়াস আর লতা বাসায় ফিরে আসে, আর এসে টোনা আর টুনির কাছে অনেকবার করে ক্ষমা চায়। গিন্নি, এখন তো আমরা অনেক ধনী হয়ে গেছি, আমাদের কোনো কষ্টই থাকবে না গো। আর এখন থেকে আমরা আমাদের সন্তানকে নিয়ে এই লটারির টাকা দিয়ে অনেক সুখেই থাকবো। কি আর করব বলো, সন্তানরাই তো ভুল করে, ওনারা তো ভুল করেছে, আমরা তো ওদের বাবা মা, তাই না? আর আমরা বাবা মা হয়ে তো সন্তানদেরকে ফেলে দিতে পারি না। টোনার এসব কথা শুনে তারা সকলেই অনেক খুশি হয়, আর সেদিন থেকে 10 লক্ষ টাকা দিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।